এখানে যেভাবে এ কোণের মান বসাইছি, এখানেও একইভাবে কোন কোণের মান বসাইছি, সি কোণের মান। বুঝছো না? 90% শিক্ষার্থীর এটা ভুল হয় এই কোণটা ধরার সময়। ঠিক আছে, সে তো পড়ে যাচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, পড়ে বাবা এক পলকেই সম্পর্কটা কি হলো, উল্টে গেল, ঠিক না? আমাদের সাধারণ গণিত আজকে আমরা করব 9.2 ত্রিকোণমিতির পাঠ্য বইয়ের 29 নাম্বার অঙ্ক। 29 নাম্বার অঙ্ক বলছে, প্রথমে বলছে এসি এর পরিমাণ কত। এসি বলছে কিভাবে অতিভুজ বের করব। অতিভুজ, লম্ব এবং ভূমি এই তিনটা যদি বের করতে বলে আমরা কোথায় থেকে বের করব? পিথাগোরাসের সূত্র থেকে। মনে থাকবে, পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। বাবা, পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু কি? হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, তাহলে অতএব শুধু এসিটা কি হবে? এদের উপর রুট হবে। এ বির মান কত বাবা? 1, এর উপর স্কয়ার, প্লাস বিসি এর মান কত? আচ্ছা, 1 এর স্কয়ার করলে কি হবে? 1 হবে, আর স্কয়ার রুট কেটে যায় কি হবে? 3। তাহলে রুট ওভার 4, তাহলে কত হবে বাবা? 2 হবে। এটাই এবার। আচ্ছা, যদি আমরা দেওয়া আছে লিখে নেই। দেখো মানগুলো কি কি দেওয়া আছে। এ সমান কি? কোণ এ, শুধু এ না, এক্স প্লাস ওয়াই। কোণ সি সমান কি দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো, এবার প্রদত্ত রাশি মান নির্ণয় বললে কি লিখবো আমরা? প্রদত্ত রাশি। ওকে, প্রথমে কি দেওয়া আছে বাবা? tan a প্লাস tan c। এবার কোণ নির্ণয় করা শেখাবো। ধরো হচ্ছে tan থিটা মানে লম্ব ডিভাইডেড ভূমি। কি? লম্ব ডিভাইডেড ভূমি। আচ্ছা, যদি বলে tan a কোণ, তাহলে ওর লম্ব কিন্তু আলাদা হবে, ভূমি আলাদা হবে। আর দুই বলে tan c কোণ, ঠিক আছে, ভূমি বরাবর কোণ থাকলে ওর লম্ব এটাই হবে, ভূমি এটাই হবে। তাহলে c কোণ যেহেতু ভূমি বরাবর আছে, তাহলে এটার ক্ষেত্রে লম্ব এ বি, ভূমি কি বাবা? বিসি। কিন্তু এটার ক্ষেত্রে লম্ব ভূমি কি? এ কোণ কল্পনা করো। এ কোণ যদি কল্পনা করো, এ কোণ কিন্তু বলছে ভূমি বরাবর, তখন ঠিক আছে। এই সোজা কি আছে বাবা? বি। এই সোজা কি আছে? সি। তাহলে এখানে লম্ব কোনটা বাবা? বিসি না? ভূমি কোনটা? এ। তাহলে লম্ব ডিভাইডেড ভূমি মানে কি? লম্ব কি বাবা? বিসি ডিভাইডেড এ বি। তাহলে দেখো, সি সি মানে কি বলতো? তাহলে এ বি ডিভাইডেড বিসি, কারণ এখানে লম্ব ভূমি ঠিকই আছে। যখন এ কোণ বলবে তখন লম্ব ভূমিটা এরকম √3। আর এ বির মান, আচ্ছা এস এর মান 2, তাহলে এ বির মান প্লাস এ বির মান, বিসির মান। আচ্ছা, তো √3 কে 1 দ্বারা ভাগ করো, কি হবে? √3 হবে। √3 হবে, √3 প্লাস 1 ডিভাইডেড √3, ঠিক না? তাহলে এদের লসাগু কি হবে? √3। আচ্ছা, √3 গুণ করলে কি হবে? খালি 3 হবে না? প্লাস √3 ভাগ করলে কত হবে? 1। 1 দিয়ে 1 কে গুণ করলে কি হবে? 1, ঠিক না? তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? তাহলে 4 ডিভাইডেড √3। এটাই কি অ্যান্সার? করার বুদ্ধিটা হচ্ছে, আমরা চিত্র হতে কিন্তু অনেক কিছু পাই, ঠিক না? সেগুলো আমরা নিব। যেমন চিত্র হতে পাই, চিত্র হতে আমরা কি পাই? tan a বাবা, tan a। আচ্ছা, বিসি ডিভাইডেড এ বি, বা tan a কোণের মান কত বাবা? এ কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। বুঝলা? তাহলে বিসির মান কত? √3। আর ভূমি এ বির মান কত? 1। তাহলে √3 দিয়ে 1 ভাগ করলে কি হয়?
√3 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়? √3 হয় না? তাহলে tan x প্লাস ওয়াই সমান কি √3। tan কত ডিগ্রির মান √3 বাবা? তাহলে tan tan গেল, তাহলে হতে এটা কত নম্বর সমীকরণ? 1। আবার বৈচিত্র্য হতেই পায়, tan c সমান কি পেয়েছে বাবা? সির বেলায় লম্বভূমি ঠিক আছে, ঠিক আছে, এ বি ডিভাইডেড বিসি। আচ্ছা, তাহলে বা tan c কোণের মান কত? x এর c কোণের মান কত দেওয়া আছে বাবা? x মাইনাস ওয়াই। এই যে ঠিক আছে, তাহলে এ বির মান কত বলো? এ বির মান কত? 1। আর বিসির মান কি? √1 কে তো √3 দিয়ে ভাগ দিলে ওটাই হবে, ঠিক আছে, আগের মতো তার 3 তে যাওয়া যাবে না। তাহলে দেখো বা tan x মাইনাস ওয়াই, tan কত ডিগ্রির মান? 1 ডিভাইডেড √3, tan 30 ডিগ্রি, ঠিক না? 30 ডিগ্রি, তাহলে tan tan কাটে গেল, তাহলে হচ্ছে x মাইনাস ওয়াই সমান কত হবে? 30 ডিগ্রি। এটা কত নম্বর সমীকরণ বাবা? 2। তাহলে এখানে বলছে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে সমীকরণ দুইটা যোগ এবং বিয়োগ করলে কি এক্স ওয়াই এর মান বের হবে, অথবা একবার যোগ করে যে এক্স এর বা ওয়াই এর মান পাবা সেটা আরেকটা সমীকরণে বসালেও আরেকটার মান বের হবে, ঠিক আছে। এটা দুটা ওয়ে। তাহলে হচ্ছে আগে তো যোগ করাই লাগবে, তাহলে যেভাবে যাও। তাহলে সমীকরণ 1 ও 2 কি করে পাই বাবা? যোগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা উঠাও তো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? 60 ডিগ্রি। আর এক্স মাইনাস ওয়াই সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। যোগ করতেছো, চিহ্ন কি পরিবর্তন করতে হবে? না। এই যে প্লাস এক্স আর মাইনাস এক্স কি হলো? কেটে গেল। তাহলে কি থাকে? এক্স আর এক্স। যোগ করলে কয়টা এক্স হবে? 2x। 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হবে? তাহলে 90 ডিগ্রি। তাহলে বা এক্স সমান এই 2 গুণ অবস্থা আছে, ওই পাশে কি হবে? 90 ডিগ্রি ডিভাইডেড 2। তাহলে হতে এক্স সমান কত ডিগ্রি বাবা? 45 ডিগ্রি। তাহলে একটা অ্যান্সার আমাদের বের হয়েছে। তাহলে এবার ওয়াই এর মান, ঠিক না? তাহলে এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসাও। এক্স এর মান 1a বসিয়ে তাই আমরা 1 নম্বর সমীকরণে এক্স এর মানটা বসাইলাম, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ কি বাবা? এক্স প্লাস ওয়াই সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে এক্স এর মান কত ডিগ্রি বসাবো? 45 ডিগ্রি বসাবো, প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এই যে এক্স এর মান 45 ডিগ্রি বসানো, বুঝছো? তাহলে বা এই প্লাস 45 ওই পাশে যায় কি হবে? তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে অতএব ওয়াই সমান কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কি হবে, ঠিক না? তাহলে অতএব এক্স কমা ওয়াই সমান কত কত ডিগ্রি বাড়ালো? এক্স এর মান বাড়াচ্ছে 45 ডিগ্রি, কমা ওয়াই এর মান কত? 15 ডিগ্রি। এভাবে তোমরা অ্যান্সারটা লিখতে পারো।